বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় ছাত্র সংগঠন সহ ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক শক্তিকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদেক কায়েম বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিশেষভাবে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তির ঐক্য অটুট রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তিনি বলেন, রাজনীতিতে মতভিন্নতা থাকলেও বাংলাদেশ ও জুলাই বিপ্লবের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান ছাত্রদল, ছাত্র শিবির সহ সব ছাত্র সংগঠন এবং বিএনপি জামায়াত সহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন। ডাকসু ভিপি আরও জানান, দীর্ঘ ১৬ বছর ধরে তরুণ প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। পাশাপাশি জুলাই বিপ্লবের আদর্শ রক্ষা ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাও আগামী দিনের বড় চ্যালেঞ্জ। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানও বিএনপি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে নির্বাচন পরবর্তী রাষ্ট্র গঠন ও জাতীয় ঐক্যের লক্ষ্যে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, নির্বাচন পরবর্তী সময়ে সবাই মিলে বৃহত্তর ঐক্যের মাধ্যমে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করা প্রয়োজন। নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত। ডক্টর শফিকুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে একসঙ্গে আন্দোলন এবং ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের স্বার্থে কাজ সম্ভব। তিনি আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা জানান। বৈঠকে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তার চিকিৎসা নিয়ে কিছু অসন্তোষের বিষয়েও আলোচনা হয়। দলগুলো আশা প্রকাশ করেছে, দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও গণতান্ত্রিকতা প্রতিষ্ঠায় তারা সম্মিলিতভাবে কাজ করবে।